নমস্কার বন্ধুরা, রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কালকে তো এই বাড়ি চলে এসেছি নেমন্তন্ন খেয়ে এসে, আর এত টায়ার্ড ছিলাম। সব জিনিসপত্র কিনে আনা হয়েছে, ওই পিসির শাশুড়ি, তারপর হচ্ছে আমার দাদা ভাইয়ের মা, এরা সব গত হয়েছেন। তো সেই জন্য তো বস্ত্র দিতে লাগে, তো সেগুলো সব মা বলেছিল কিনে আনবি আসার পথে। তো কিনে এনেছিলাম, তোমাদেরকে সেগুলো আর দেখাইনি, ওগুলো দেখানোর জিনিস নয় বলেই আর দেখাইনি না। তো যাই হোক, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তাতানগুলো এই মাত্র উঠলো, মা এখন যাচ্ছে অ্যাপোলোতে ডাক্তার দেখাতে, রুটিন চেক আপ আর কি। মার অনেক দিন হয়ে গেছে যায় না চেক আপে, তো এবার যাচ্ছে। তো চলো চাটা খাবো। জামা কাপড় যত জমেছিল সব কেচে মেলে দিয়েছি। কালকে এত বৃষ্টি হয়েছে, এখানে মেঘ ডেকেছে এত জোরে জোরে, ভেবেছিলাম হয়তো আজকে আর যাওয়াই হবে না। আজকে আর যাওয়াই হবে না ভেবেছিলাম, মানে কালকে অনুষ্ঠানে যাওয়াই হবে না ভেবে নিয়েছিলাম, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। ও বাবা, তারপর যাওয়ার পর ওয়েদার একদম ঠান্ডা, বেশ ভালো মতো কালকে এনজয় করেছি। তো চলো দেখি, মা রেডি হয়ে গেছে, আর তাতানগুলো কালকে বেরিয়েছে, যেহেতু জামা কাপড় কিনতে গেছে পাশের দোকানে, খেলনার দোকান, ব্যাস কিনে এনেছে। এই যে পুরো এইটা সেট কিনে এনেছে। সব ভেঙে ফেলেছো, ভালো কাজ করেছো। পুরোই দেখো, এগুলো সব কেনা তারপর ভাঙা। এই যে মা রেডি, মা বেরোবে ততক্ষণ একটু। হ্যাঁ, ডাক্তারের কাছে যাচ্ছে। তো চলো চাটা করি। তাতান বুড়োও খাবে, আমিও খাবো। ওকে আজকে নেমন্তন্ন বাড়ি নিয়ে যাবো না, আমি যাচ্ছি। হ্যাঁ, তুই যাবি? হ্যাঁ তাহলে যা, তোর খেলনাগুলো নিয়ে খেল, আমি চাটা করে আসি। যা, ওকে এরকম ঘুষ দিতে লাগে, বলতে লাগে। ডিম পাউরুটি পরে খাবো, এখন চা খাই। চা খেয়ে তাতানকে পড়তে বসাবো। কালকে পড়েনি। হ্যাঁ হ্যাঁ, নতুন রিপোর্ট দিতে। হ্যাঁ, এই টিভির উপর ছিল তো, প্রেসক্রিপশন নিয়েছো তো? না, আগে নিতে হবে না। তাতানকে পড়তে বসাতে হবে। স্কুল আজকে ছুটি, মে দিবস, কিন্তু ইয়ে করতে হবে, ম্যাডামের কাজ আছে বিকালবেলা পড়া, স্কুলের কাজ, এগুলো না করলে হবে না। কালকে পড়েনি, এসেই ব্যাস টায়ার্ড। চলো চা হয়ে গেছে। বুঝেছো, তাতানের গলার আওয়াজ পাচ্ছ তোমরা? সকালবেলা মা থেকে তো চা পাতা কত দেয়, আমি এক চিমটে দিই। মা হেবি কড়া চা খায়। চলো চাটা খেয়ে পড়তে বসাবো। এই দিদুন যাচ্ছে কোথায় জানিস না? ইয়েস, হয়ে গেল। এই দেখো গোলাপ ফুলটা এখনো আছে, নতুন হয়েছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, পড়ে যায়নি, কাটা গোলাপ। এই গাছটা মা কেটে ছেটে লাগিয়েছে, ফুল দিয়েছে। টোটো পেয়ে গেছে, তাহলে বাড়ির খুব কাছে অ্যাপোলো।
চলো ওই যে ওখান এই জায়গাটাতে ব্রিজ আছে, এই গাছটার পিছন দিকে কল্যাণী হাই রোডের ব্রিজটা দেখা যায় রাতের বেলা, বিশেষ করে ভালোভাবে দেখা যায়, গাড়িগুলো চলে যখন এখানে আলোটা পড়ে। তো ওই ব্রিজটা টপকালেই বলো খুবই কাছে। এই পড়তে বসতে হবে, চলে আয়। বইপত্র বুঝিয়ে দিলি কেন? বইপত্র বুঝালি কেন? কেন? গরম? আজকে গরম আছে? হাঁপিয়ে গেছিস? তাহলে লিখছিস না কেন? কেন? শিগগিরই লিখতে বস। স্কেলের বাড়ি খাবো? স্কেলের বাড়ি? শিগগিরই লিখতে বস। কটা বাজে? 1 ঘন্টা হয়েছে, 10টা থেকে 11টা। 1 ঘন্টার মধ্যে তুই কি লিখেছিস? কি লিখেছিস তুই? কি লিখেছিস? তাহলে শিয়ালের কবিতাটা বল। শিগগিরই বল। হাঁপাতে হবে না, জল খেয়ে নিবি, চল শিগগিরই বল। ম্যাডামের কাছে কিন্তু আজকে খুব পানিশমেন্ট পাবে। লিখবি না তো? তাহলে মুখে বল। শিয়াল বল। মা এখনো আসেনি, মরায় ভিড় হয়েছে, হয়তো লাইন আছে অনেক। খেয়ে নি, টিফিন করিনি। মা বললো পাউরুটি আছে, ডিম পাউরুটি করেছি, তাই খাই। ডিম পাউরুটিটা আমার প্রিয়। লিখলো না কিছুতে, কী করে যে পরীক্ষা দেবে, পাশ করবে ভগবানই জানে। লেখাপড়ার নামে অষ্টমানি। ডিম পাউরুটি আজকের ওয়েদারটা এত ভালো, কিন্তু ছেলে আমার দেখো পড়ালেখা করলো না। বিকালে পড়তে যাবে, ওই সকালে স্কুল বিকালের টিউশন, এই নিয়েই ওর চলে। এক্সট্রা পড়তে চায় না, এক্সট্রা একটুও পড়তে চায় না। কি করি বলো তো? ম্যাডামের কাছে কি সুন্দর লিখবে, পরিষ্কার হাতে লেখা, আর আমার কাছে যত রাজ্যের দেখা তেরা। সে লেখা দেখলে মনে হবে হাওড়া শিয়ালদা চলে যাচ্ছে লেখা, এমন লিখবে। কি খচ্চর ছেলে আমার। চলো ডিম পাউরুটিটা করে। ভাবে ডিম পাউরুটি খাওয়ার মজাই আলাদা। উল্টাবে কি আজকে কি আর, পেঁয়াজটা বেশি কাটা হয়ে গেছে। উল্টাবে কিনা আজকে সন্দেহ আছে। উল্টেছি। তাতানদের স্কুলের ওখানে এই ডিমের আমলেট 40 টাকা করে, জানো? এই ডিম পাউরুটি আর কি 40 টাকা। ঘরেই করে নিলাম। চলো ঘরে গিয়ে খাই। ওইটা আবার কেটে দিতে হবে, কারণ তাতান বুড়ো খাবে, আবার কেটে দিতে হবে, তাতান বুড়ো খাবে। আবার গোলমরিচ দিয়ে দিয়েছি ডিম কাটানোর সময়, আলাদা করে আর উপর দিয়ে ছড়াচ্ছি না, গোলমরিচ দিয়ে লঙ্কা দিয়ে করে দিয়েছি। চলো হ্যাঁ।
দেখি খায় কিনা। চান টান করে এসছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। মা আজকে ওই কাটা মাছের ঝোল করেছিল ঝিঙে আলু দিয়ে, লতি করেছিল, ডাল করেছিল আর চাটনি। তো খেয়েছি, লতি খাইনি। কলমি শাক করেছিল, কলমি শাকও খাইনি। তো এখন এই যে এনাকে ঘুম পাড়াবো, আবার 5টা থেকে পড়া আছে, আজকে 5টা থেকে পড়া নিয়ে যেতে হবে। আবার শুনছি খবরে ঝড় বৃষ্টি হবে, রেগুলারই ঝড় বৃষ্টি হচ্ছে। তো দেখি, এখনও ঘুমাই, 3টে বাজে, এখনও ঘুমাইনি। কখন ঘুমাবে তারপরে যাবে। ঘুমোবি না? ঘুমোবি না? তোমাদেরকে দেখাচ্ছি ঘুম পাড়ানোর ওষুধ কী। পড়ানোর জন্য এই ওষুধ, ঘুম পাড়ানোর জন্য এই ওষুধ, এটাতেই আমার কাজ হয়। ওই খাবারের দোকানে কি এরকম কেক পাওয়া যায় না? কেরকম কেক পাওয়া যায়? হ্যাঁ, বলো না, বলো না। আরে তুই ওই ঘটনাটা বল, তোর যখন বিয়ে হয়েছিল আমি আশীর্বাদ করেছিলাম তোকে, তোকে নাকি আমি আশীর্বাদ করেছি। আমি রিলে রয়েছে বাই করি এত ফাই। আরে ওসি দিদি ফাই। এখন ঘড়িতে 5:45 বাজে। হ্যাঁ, ঘুম পাড়িয়েছি তাতানকে, আমিও ঘুমিয়ে পড়েছি। মা জানে না 5টা থেকে পড়া, মা তারপরে 5:30টায় ডাকছে, ভেবেছে 6টার থেকে পড়া। ব্যাস, লেট। 15 মিনিটের মধ্যে চলে এলাম রেডি হয়ে। তারপরে ম্যাডাম আজকে অনেকক্ষণ পড়াবে বলেই 1 ঘন্টা আগিয়ে দিয়েছিল, আর কি করা যাবে। হ্যাঁ, কি বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে কারেন্ট নেই। বাপরে বাপ, মুষলধারে হচ্ছে। দেখছো বাবা, মা তাতান গেছে ওই ঘরে, শোবো। এখন ঘড়িতে বাজে 11:30 বাজতে যায়। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে বাড়ি এসেছি, যখন পড়তে নিয়ে গেলাম 7টার সময় থেকে মুষলধারে বৃষ্টি, সেই পরিমাণে ঝড়। ম্যাডামের বাড়িতেই তো আমি থাকি তাতানের যতক্ষণ ছুটি না হয়। এবার সে বসে রয়েছি বারান্দায়, এত আরাম লাগছে আর সেরমই ভয় লাগছে। ভাগ্যিস ছুটি হয়নি তখনও। তারপর সে বৃষ্টি থামতে থামতে, ম্যাডাম আজকে অনেকক্ষণ পড়াবে বলেছিল, তারপর থেমেছে, কারেন্ট চলে গেছে তার মধ্যে। ওরে বাবা, অন্ধকার। তারপরে ম্যাডাম পড়িয়েছে, পড়ানোর পর ওই 8:30, হ্যাঁ 8:30 নাগাদ ছুটি হয়েছে। তারপরে একদম তাড়াহুড়ো করছি, তাতানের জুতোটাও পুরো পরাতে পারিনি, তাড়াহুড়ো করছি, মানে কোনো ক্রমে টোটো করে বাড়িটা চলে এলে হয়। মানে আকাশ তখনও ডেকে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি থেমেছে। যেই টোটোতে উঠেছি ব্যাস আবার সেই বৃষ্টি শুরু। তারপর কী করবো, ভাগ্যের ছাতা ছিল, টোটোওয়ালার মানে ভর্তি টোটো হয়ে গেছে। অন্যদিন ফাঁকায় ফাঁকায় আসি আমি, আর তাতান থেকে, অন্য কেউ ওঠে না এই সময়টা, কিন্তু আজকে উঠে গেছে। যে যেরকম পাচ্ছে, চারিদিক থেকে লোক আর কি এতক্ষণ আটকে ছিল, ব্যাস টোটো পেয়েছে, উঠেছে। এবারে 5 জন হয়ে গেছে। এবার নামার সময় তাতানকে নামাবো, তো ভেতরে তো অনেকে রয়েছে, ব্যাস ওই বৃষ্টিতে আমি ভিজে গেছি, তো তাতান ভেজেনি। তারপর এসে জামা টামা ছেড়ে পুরো মানে গা হাত পা স্নান টান করলাম, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে জ্বর হয়। তো যাই হোক, তারপরে আর এই বাড়িতেও কারেন্ট ছিল না, সিঁড়ি টিড়ি সব নাকি ভেসে গেছিলো, অথচ আমাদের জানলা দেওয়া ছিল, তাও সিঁড়িতে কোথা দিয়ে জলের হাসলা এসে পুরো ভিজিয়ে দিয়েছে। মা সব মুছেছে। কারেন্ট ছিল না, এইমাত্র জাস্ট কারেন্ট এলো, তো ফোনে চার্জও ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো যাই হোক, আজকে তো এরমই গেল।
চলো আজকের দিনটা এরমই কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মুখে ফেস ওয়াশ দিয়েছি, এখন দেখো আবার ঘামছি আমি। চলো টাটা।